এবার দেখাবো রাস্তায় রোমিওদের দৌরাত্ম্য। রাস্তায় কিশোরীর ফোন নম্বর চেয়ে জুলুমবাজি, নম্বর না দেওয়ায় পা ধরে ক্ষমা চাওয়ানোর অভিযোগ, প্রতিবাদ করায় আরেক পড়ুয়াকে সপাটে থাপ্পড়, আর সেই ভিডিও ভাইরাল করারও অভিযোগ। দাসপুরে গ্রেফতার ৩। রাস্তায় রোমিওদের দৌরাত্ম্য, নাম্বার চেয়েছিলাম আমি বলেছিলাম কিশোরীর ফোন নাম্বার চেয়ে জুলুমবাজি, প্রতিবাদীকে সপাটে চড়। এখানেই শেষ নয়, পুরো ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করারও অভিযোগ। শেষমেশ পুলিশের জালে ৩ গুণধর যুবক। এই ঘটনায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে জোর শোরগোল। নাম্বার চেয়েছিলাম আমি বলেছিলাম দাসপুরের বেলিয়াঘাটা এলাকা। বুধবার সন্ধ্যায় টিউশনি পড়ে বাড়ি ফিরছিল ক্লাস 10-এর 5 পড়ুয়া। অভিযোগ, রাস্তায় তাদের পথ আটকায় স্থানীয় 3 যুবক। 5 পড়ুয়ার মধ্যে এক ছাত্রীর ফোন নাম্বার চায় তারা। নাম্বার চেয়েছিলাম আমি বলেছিলাম ফোন নাম্বার না দেওয়ায় জুলুমবাজি শুরু। অভিযোগ, পা ধরে ক্ষমা চাওয়ানো হয় ওই ছাত্রীকে। এর প্রতিবাদ করায় ওই ছাত্রীর এক সহপাঠীকে সপাটে চড় মারে অভিযুক্তরা। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পড়ুয়াদের পরিবার। গ্রেফতার করা হয় 3 অভিযুক্ত যুবক, দেবাশিস মণ্ডল, অশোক ভুনিয়া এবং বিজয় বেরাকে। মেয়েদেরকে টোন কাটে, গায়ে হাত দেয়, নাম্বার চাই, সাইকেলে হাত ধরে। কারা ওগুলো? ওইগুলো ওই অশোক আর বিজয় মন্ডু। প্রতিবাদ করতে যাওয়ার ফলে আমাকে চড় মারে, একটি মেয়েকে দিয়ে পায়ে ধরে ক্ষমা চায়, আর একটা মেয়েকে সরি বলান করে। অভিযোগ, অনেকদিন ধরেই ছাত্রীটিকে উত্ত্যক্ত করা হচ্ছিল। বাড়িতে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছিল। নাম্বার চেয়েছিলাম আমি বলেছিলাম। এরপর বুধবার সন্ধ্যে রাস্তায় রোমিওদের দৌরাত্ম্য। হ্যাঁ, অনেকদিন ধরেই করতো। প্রচন্ডই বাজে বাজে ভাষা বলতো আর বাজে বাজে ব্যবহার করতো। আমাকে নানাভাবে থ্রেট দেওয়া হয়েছিল, আমি যদি ঘরের লোককে এসে বলি আমাকে বাঁচতে দিবেনি, আমাকে মেরে দিবে। নাম্বার চেয়েছিলাম আমি বলেছিলাম। দাসপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরে দাসপুরের খবর দেখলেন, যেখানে রোমিও দৌরাত্ম্য আর যেখানে আক্রান্ত প্রতিবাদী। আরও একটা প্রতিবাদীর ছবি দেখায়। আহত প্রতিবাদী হাসপাতালে ভর্তি, কারণ 8ই জানুয়ারি প্রতিবাদ করেছিলেন। জেল থেকে বেরিয়েই এবার প্রতিবাদীকে মারধর। পুরুলিয়ার বলরামপুরে আক্রান্ত প্রতিবাদী। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, দেখো তমস্বী, একেবারেই যে অভিযোগ উঠছে 8ই জানুয়ারি রাত্রে 10টা নাগাদ একা পেয়ে তার বাড়িতে যোগেশ রুহিদাস বলে একজন যায় এবং তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এক মহিলাকে। এবং সেই খবর প্রথমে তার 11 বছরের ছেলে বাধা দেয় এবং তারপরেই তার স্বামীকে ফোন করে এবং স্বামীর ফোন পেয়ে স্বামীর বন্ধু এসে প্রতিবাদ জানায় এবং সেই যোগেশ রুহিদাসকে বাড়ি থেকে তাড়া করে এবং তারপরেই পরের দিন লিখিত অভিযোগ করে মহিলা বলরামপুর থানায়। এরপরেই যোগেশ রুহিদাসকে গ্রেপ্তার করে বলরামপুর থানার পুলিশ এবং তার জেল হেফাজত হয়। একেবারেই প্রতিবাদী যুবককে রাজু রুহিদাসকে একেবারে বেধড়ক মারধর করে বলে অভিযোগ এবং এই মারধরের সাথে একেবারেই স্থানীয় তৃণমূল নেতা রফিক আনসারি মদত দেয় বলে অভিযোগ এবং তিনি হুমকি দেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। পুরো বিষয়টি আবার নতুন করে তদন্ত করে দেখছে বলরামপুর থানার পুলিশ। তবে এই যোগেশ রুহিদাস একেবারে জামিনে বেরোনোর পরেই আবার প্রতিবাদী যুবককে মারধর করাতে একেবারে আতঙ্কে রয়েছে তার পরিবার এবং এই প্রতিবাদী যুবক। সমস্যা আমি হাল্লা করলাম, কে তখন বাড়ি থেকে বাইর হলো, ঠিক আছে, আর বাইরে বেরিয়ে আমাকে ধমকাচ্ছে ও জগন রবিদাস ছিল থানায় চেষ্টাতে গিয়েছিল। হ্যাঁ, থানাতে অভিযোগ জানিয়েছিলেন মেয়েটা, থানাতে ওকে অ্যারেস্ট করেছিল। জামিন হয়ে দলবল নিয়ে আমাকে অ্যাটাক করেছে পুরো। জগন রবিদাস, রফিক আনসারি, ইয়াকুব আনসারি, আমি প্রতিবাদ জানিয়েছিলাম আর সাক্ষী আছি। ওরা আমাকে বলেছিল যে তুই বুঝিয়ে কেসটা তুলে নে,
আর নাহলে তোর উপরে অ্যাকশন হবে। জগন রোহিদাস আমার বাড়িতে আসে নিয়ে কপাট ঠকঠকাই আর গলত হারকত করতে ঢুকেছিল আমার বাড়িতে। তখন এরা গেছে, এরা খুব ধমকাধমকি করেছে, দেখলো যে ঘর থেকে বেরিয়েছে তখন ধমকাধমকি করেছে, তুই কী করে নিবিস। রাজুকে এই জন্য মারধর করলো কেন কি ও উইটনেস আছে। আমি চাইছি যে এটার কোনো ভালো একটা ডিসিশন হোক।